আমি দেখলাম আলমারির ভেতরে রাখা খেলনাগুলো জীবিত হয়ে গেছে। আমি হাত বাড়ালাম, কিন্তু ছোট খেলনা মানুষটা তার অস্ত্র দিয়ে আমাকে খোঁচা দিল এবং কাছে না আসার হুমকি দিল। আমি দ্রুত বুঝিয়ে বললাম যে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তখন ছোট মানুষটা আমার হাতের ওপর লাফ দিয়ে উঠে এলো। আমি একটা খেলনা টেন্ট বের করে তাকে সেখানে থাকতে দিলাম, কিন্তু প্লাস্টিকের গন্ধ তার পছন্দ হলো না। তাই আমি টেন্টটা আবার আলমারিতে রেখে দরজা বন্ধ করে দিলাম। যখন আমি আবার আলমারি খুললাম, দেখলাম সেই খেলনা টেন্টটা আসল টেন্টে পরিণত হয়েছে। এখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হলো। উত্তেজিত হয়ে আমি আরো অনেক খেলনা আলমারিতে রেখে দিলাম, কিন্তু যখন আবার খুললাম তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। কালো পোশাক পরা মানুষরা ডাইনোসরের সাথে লড়াই করছে আর রোবট পুলিশ সৈন্যদের সাথে যুদ্ধ করছে। তারা আমাকেও শত্রু ভেবে নিশানা করলো। আমি সঙ্গে সঙ্গে আলমারির দরজা জোরে বন্ধ করে দিলাম। আবার খুললে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পরের দিন ছোট মানুষটা আমাকে জাগাতে এলো এবং অভিযোগ করলো যে ঘরটা খুবই বিরক্তিকর। আমি তাকে বাড়ির পেছনের উঠানে নিয়ে গেলাম। সেখানে একটি পাখি প্রায় তাকে খেয়ে ফেলছিল। তাই আমি দ্রুত তাকে আবার ভেতরে নিয়ে এলাম। সে তার হাতের তালু খুলে দেখালো তার পা আঘাত পেয়েছে। তার চিকিৎসার জন্য আমি একটি খেলনা ডাক্তার বের করে আলমারির ভেতরে রেখে দিলাম। যখন আবার আলমারি খুললাম, সেই ডাক্তারটাও জীবিত হয়ে গেছে। আমি ডাক্তারটিকে ছোট মানুষটার সামনে রাখলাম, আশা করছিলাম সে তার ক্ষত সারিয়ে দেবে। ডাক্তার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আঘাতটা ভালো করে দেখলো এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ছোট মানুষটার ক্ষত পুরোপুরি সেরে গেল। টিকটকে 2000 লাইক কিনতে পারবেন মাত্র 10 টাকায়। কিনতে followerhouse.com এই ওয়েবসাইটে চলে যান।